মেটিয়াপুরে জলসা করতে গেছি, এখান থেকে অনেক আগে বাবা। আল্লাহদের টাকা দিয়েছে, সব কাপড়ের টাকা। পায়খানা ঘরে এসেছি, যেখানে বাথরুম ওখানে চাষা এসে কাটিয়েছে। আমি বললাম একটু বাথরুমে যাব। এইবারে গিয়ে দেখি আল্লাহ ঠান্ডা। উফ, আমার ঘরে তো এসিনি, বাথরুমে এসিনি, মন খুলে ঝাড়তেছি বাবা। আর আরাম কি জি, গরমের সময়। আল্লাহু আকবার। এইবারে বেরিয়েছি, অজু টজু করে নামাজ কালাম পড়ে আমি বললাম চাচা কিছু খাবো যে, তোতে ভাত খেয়ে নেন। এবার ভাত খাবো। আল্লাহু আকবার। লাইনে কতগুলো আলেম বসছি, আর বাড়িওয়াল আমার পাশে বসছে। বড় লোনেল গুড়ের মিষ্টি, 10 টাকা দামের মাল সবার দিচ্ছে, বাড়িওয়ালা দেয় না। টাকাচ্ছে আমার দিয়ে, আমার একটা দিয়ে কাবড়াচ্ছে, আমার একটা দিয়ে। মেয়ে বলতেছে মরবি মরবি, তুই শুধু দেখ, খাবি নে। বাপ বলছে আমি এনেছি না। মেয়ে বলতে তুই কিনবি, আনবি, দেখবি, খাবি নে। দেখেছেন খোদা কোথায় মেরে দেশ, দেখেছেন 450 সুগার। খা। আমি তখন বলছি চাচা তোমার ফিল্ম শেষ, তো ঠান্ডা ঝাড়বা কি? যদি খাবা না হয় তো হুজুর সব শেষ, সব শেষ। তুমি বাথরুমে এসি করেছো, অন্য লোক ঝাড়বে, আর তোমার দরজা খুলে দেখতে হবে কিরম হচ্ছে। জি, এটা আমার খোদার মার। হ্যাঁ, ঘোষপুরে একটা বাড়ি করেছে, মনটা ভালো লাগে না। মসলন্দপুরে ধারা আশপাশে বাড়ি জায়গা পেলে একটা বাড়ি করতো, আল্লাহ সেখানে মিলিয়ে দিল একটা বাড়ি। মন ভালোবাসছে না, মসলন্দপুর বাড়িতে শোবো না। কোথায় বলে বারাসাতে একটা জায়গা কিনে বাড়ি করব। আল্লাহ বলছে আশা পুরো করে দিলাম, যা। এইবার বারাসাতে জমি কিনে বাড়ি করলো, বিরাট ডিজাইনের বাড়ি। ওর মনটা খারাপ, এ বাড়িতে থাকবো না, সল লেগে যাবো, সল লেগে। থাকতো ঘোষপুর, লেলে মসলন্দপুর, চলে গেল বারাসাত। এখন নিয়ত করেছে সল লেগে যাব। এইবারে সল লেগে যে পাথরের বাড়ি করলো, আবার চাষা এসি লাগিয়েছে, ঠান্ডায় সবে। জি, আল্লাহ বলছে তো সতী হবে না। ওই সল লেগের পাশে পিজি হসপিটাল, ওখানে গেছো। বুকে একটুখানি ব্যথা আল্লাহ দিয়ে দিয়েছে, বুক ধরে ওখানে গেছে। ডাক্তার আমার বাঁচাও, আমার বুকি ব্যথা। ডাক্তার বলতে কেন সল লেগের বাড়িতে শোভা না? বলতে ওখানে শুলি বাঁচবো না, তোমার এখানে শোবো। আল্লাহ বলছে দেখেছিস আমি কি না করতে পারি। মানুষকে আগে ছুটিয়ে নেয়, ঘুড়ি যেমন সুতো ছাড়ে, আল্লাহ পাক একটু ছেড়ে দেখে নেয়। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। এইবারে আপনার ওই বাচ্চাটাকে তুলে দুগ্ধ দিতে লাগলো। আল্লাহ পাক ওই বাঘের দুগ্ধ খাবিয়ে ওই বাচ্চাটাকে বড় করে নিলেন বাবা। আল্লাহ পাক বিরাট সম্পদের মালিক করলেন, আল্লাহ বিরাট টাকা দিয়ে দিলেন। ও ভাইরা, বাবাজিরা গো, নাম তার, ছেলেটার নাম হচ্ছে সাদ্দাত। এত টাকার মালিক, এত অর্থের মালিক, এত সম্মানের মালিক বাবা। আল্লাহ পাক তাকে গদি দিলেন বাবা, বসিয়ে দিলেন, সবকিছু দিয়ে দিলেন বাবা। মনটা ঘুরে গেল। আয় আল্লাহ, আলেম ওলামারা বলে তুমি বেহেশত তৈরি করেছো, তোমার বেহেশতে যাব না, আমি সাদ্দাত নিজে বেহেশতে তৈরি করে যাব। দেখেছেন আল্লাহ, তোমার বেহেশতে যাব না, আমি বেহেশতে তৈরি করে ঢুকবো। আল্লাহ বললে বেহেশতে তৈরি কর। কোটি কোটি টাকা খরচ করে বেহেশত তৈরি করলো, মণি মুক্ত দিয়ে, হিরে কাঞ্চন দিয়ে
তৈরি করলো বেহেশত। সারা পৃথিবীতে বাসা বাসা মেয়ে এনে হুর গেলে মানে সাজালো, সব কমপ্লিট। সাদ্দাত এইবারে বেহেশতে যাবে, ফিতে কাটবে। সব তাবড় তাবড় নেতার খবর দিয়েছে, আমি বেহেশতে তৈরি করেছি, একটু ঢুকবো, ফিতে কেটে তোমরা আমার কাছে এসো। জি, সব রাজা মহারাজা বাইরের সব জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হাজির, সাদ্দাদের বেহেশত দেখবে। আহ, উনি ঘোড়ার পিঠে চড়ে দরজা দিয়ে ভিতরে ঢুকতে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ও মালিকুল মউত, একবার সাদ্দাদের বেহেশতের পাশে দাঁড়িয়ে যা। ও মালিকুল মউত গো, খবরদার যেন বেহেশতের না ঢোকে, তার আগে তুই জাহানটা কব্জ করে নিবি। ছেঁড়া করা জামা, উস্কো খুস্কো চুল, মানুষের চেহারা ধরে জান্নাতের চৌকাঠের ধারে দাঁড়িয়ে আছে। আর সাদ্দাদের পুলিশ লোকজন, ক্যাডার নেতা সব তাড়িয়ে দিচ্ছে। এখানে ফকির কেন? বেরো। ফকির বলছে, হারা কাঠ তাড়াচ্ছিস তোরা, আমার চিনিস? হ্যাঁ, যেই এইবারে ঘোড়ার পিঠে চড়ে ফিতে কাটতে গেছে, দরজা খোলা হয়ে গেছে, এইবারে ঢুকবে, মালাকুল মউত ঘোড়ার দড়ি ধরে টেনে বলছে, দাঁড়া, আর পা বাড়াবি না। ডেকে বলছে, আপনি কে? বলছে, পরে বোঝাচ্ছি, তুই দাঁড়াও কেন? কেন? আমি তৈরি করেছি, কোটি কোটি টাকা খরচ করে আমি ঢুকবো। বলছে, ঢোকার ফিল্ম শেষ, ওকেন দাঁড়া। আল্লাহ পাক অর্ডার দিয়েছে, জাহান কব্জ করবে বাবা। সাদ্দাত দেখে বলছে, আপনি কে? আমার বাধা দিচ্ছেন কেন? আমি সাম্রাজ্যের মালিক, আমি হলাম বাদশা। এইবারে ডেকে বলছে, ও সাদ্দাত, একবার তাকিয়ে দেখ, আমি স্বামীর কোলতে বউ তুলে লে, আজ বাচ্চাকে তুলে লে, বাপকে তুলে লে, আমি সেই মালিকুল মউত, এক বিন্দু ক্ষমতা যেন পা বাড়াবি না। ওখানেই দাঁড়া, পা বাড়াবি নে। তখন সাদ্দাত হাত দুটো জড়ো করে বলছে, হুজুর, অন্তত 5টা মিনিট সময় দাও, আমি ভেতরটা একটু দেখি আসি। বহুটা খরচ করে আমি বেহেশত তৈরি করেছি। মালিকুল মউত আজরাইল ডেকে বলছে, রে সাদ্দাত, আরে বেঈমান, আজকের অহংকারের মত, আজকের গদি পেয়ে নেতা হয়ে আজকে জীবনটা বরবাদ করলে, এক পা যেন বাড়বি না, বাড়বি না। আমি তো জাহানটা কব্জ করব। 5 মিনিট কেন, আমি 1 সেকেন্ড, আমি মালিকুল মউত সময় দিতে পারি না। হ্যাঁ, ক্ষমতা, ক্ষমতা কদিনের ক্ষমতা বাবা? হ্যাঁ, কদিনের ক্ষমতা? ও ক্ষমতা টিকবে না। আল্লাহ পাক দেখে বলে, মালিকুল মউত,